আগামীকাল ঈদ, তার আগে প্রবল জলকষ্ট দুবরাজপুরের ইসলামপুরে। তারই প্রতিবাদে আজ সকাল 1 ঘন্টা রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ মহিলাদের দাবি, আমাদের 1 মাস জুড়ে রমজান মাস চলছে, প্রায় 15 দিন ধরে আমরা জলকষ্টে ভুগছি। বারবার স্থানীয় কাউন্সিলর ও পৌরসভাকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না, শুধুই আশ্বাস দেওয়া হচ্ছে। ঈদের সময় এই জলকষ্ট কেন সইতে হবে আমাদের? এই অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর ট্রাফিক ওসি ও দুবরাজপুর থানা পুলিশ। খবর পেয়ে ছুটে আসেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। তিনি জানান, টেকনিক্যাল কিছু কারণের জন্য সাময়িক জলের সমস্যা রয়েছে। মহিলাদের সঙ্গে আমি কথা বললাম, আমাদের ইঞ্জিনিয়ার কাজ করছে, দ্রুত এই সমস্যার সমাধান হবে। অন্যদিকে দুবরাজপুরের প্রাক্তন বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা দাবি করছেন, যারা 50 বছর পূর্তি পালন করলেন ঘটাকড়ে পৌরসভায়, তারা কি কাজ করেছেন? সাধারণ মানুষকে রাস্তায় নামতে হচ্ছে। তিনি আরও জানান, যে সমস্ত নেতারা বলেন তৃণমূলকে ইসলামপুর বাঁচিয়ে রেখেছে, তাহলে আপনারা ইসলামপুরের মানুষের জন্য কি করেছেন? তাদেরকে এই জবাব দিতে হবে। করেছেন আমরা জলের জন্য করেছি। কখন থেকে জল দেয়নি? জলটা আমাদের গোটা রোজা মাস তো জল দেয় নাই, ওই জন্য আমরা করেছি। আমাদের জলের খুব সমস্যা। আপনারা কাউন্সিলর অথবা চেয়ারম্যান জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কই আমাদের জল দিচ্ছে না, তার জন্য আপনারা পথ অবরোধ করেছেন। হ্যাঁ, কতক্ষণ অবরোধ করবেন? তখন যতক্ষণ আমরা সারাদিন থাকবো, যতক্ষণ জলের না চেয়ারম্যান আসুক, বলুক কি বলছে, তখন আমরা বাস। আগামীকাল তো ঈদ, তো তার আগে জল নেই? না, জল নেই তো কষ্ট তো হচ্ছে, খুব কষ্ট, গোটা মাস তো কষ্ট। রোজা রেখে জল আনা কত কষ্ট, জানেন তো? অনেক দূর থেকে জল আনতে গেছে। কি নাম আপনার? আমার নাম আম্বানি সাহেব। সড়ক অবরোধ করার কারণ হচ্ছে একটাই, জলের সমস্যা এবং পানির সমস্যা। ইসলামপুরে এটা প্রথম নয়, দীর্ঘদিন চলে আসে। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বলে যায় যে আমরা ঠিক করে দেবো, কিন্তু হয় না। এই যে গরিব মানুষ, মিডিল ক্লাস লোক, প্রচণ্ড সমস্যা জলে ভুগছে রোজা মাসে। সকালে কোনো জল নেই, মানে বিরাট ব্যাপার এখানে জলের। এটা ক নম্বর ওয়ার্ডে ঘটনা? ক নম্বর ওয়ার্ডে ঘটনা? 10 নম্বর ওয়ার্ডের সমস্যা, 11তেও আছে। ইসলামপুরটা জঘন্য ব্যাপার জলের নিয়ে একদম। কবে থেকে সমস্যা কমছে না, যেহেতু মানে এখানে কিছু বাড়িতে সাবমার্সেল বসানো আছে, তারা আমরা তুলে নিচ্ছে, এবং এখানে জলের বিরাট সমস্যা। প্রতি বছরে রোজার সময় সমস্যার কিনা হবে, সাবমার্সেল নেই, কিছু নেই। মানে ফলে কি একদম জল আসে না? চেয়ারম্যান প্রতিবার বলে যায় ঠিক হয়ে যাবে, করে দেবো, কিন্তু না, আমরা পাই না। রাস্তা অবরোধ করতে কেউ চায় না, নয় নটা কেউ হাতে নিতে চায় না। আমরা এটা মানে আমরা খুব মজবুরিতে রাস্তায় এসেছি। নয় নটা কি হাতে কেউ নেই, কেউ নেবে না, কিন্তু অভাবে নিতে হয়েছে, আমাদের জলের জন্য নিতে হয়েছে, গরিব মানুষের জন্য নিতে হয়েছে। আপনার নামটা? আমার নাম শেখ রাজীব উদ্দিন। পবিত্র রমজান মাস চলছে, রোজা চলছে, কালকে পবিত্র ঈদ উৎসব। এই সময় আমাদের কিছু যান্ত্রিক গোলযোগ থাকার জন্য, আমাদের ভালভের স্প্রিংনার ভেঙে যাওয়ার জন্য আজ সকালে জল অনিয়মিত হয়েছে এবং সমস্যায় পড়েছে এলাকাবাসী। তাই তারা রাস্তায় নেমেছিল। আমি তাদের সঙ্গে কথা বললাম, আমার যারা দায়িত্ব রয়েছে ইঞ্জিনিয়ার, তারা কাজ করছে এবং বিকাল থেকে জল আবার সাধারণভাবে পাওয়া যাবে। অবশ্যই আমি এটা দুঃখ প্রকাশ করছি যে এই পবিত্র রমজানের সময় জলটা ঠিকমতো না পাওয়ার জন্য, কিন্তু আমার কাজ হচ্ছে। আজকে হঠাৎ যান্ত্রিক গোলযোগের জন্য এই সমস্যা হয়েছে। বিকাল থেকে আবার নিয়মিত জল পাবে এবং আমি নিজে পার্সোনাল বিষয়গুলো আমি দেখব কাল থেকে। ইসলামপুরে দীর্ঘদিন সমস্যা এটা হয়ে আছে। বাজারে সমস্যা নাই, এখানে সমস্যা হচ্ছে। রোজা মাসটায় কি কষ্ট ভোগ করছে মহিলারা। সকাল দিকে সবসময় সমস্যা এটা হচ্ছে ইসলামপুরে। কেন হবে বারবার এটা হবে, বারবার কেন হবে ইসলামপুরে? চেয়ারম্যান আসবে, ভাইস চেয়ারম্যান আসবে, ফাইসাল হবে, রাস্তা করবো, তার রাস্তা করবো না। একটা সাইকেল বন্ধ করে দিয়ে হবে না, এখানে প্রতিদিন জলের সমস্যা। কাউরি কথা শুনবো না, এখানে আসতে হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে, সবাইকে রাস্তা খোলা যাবে, সাইকেল করে দেবো না প্রতিদিন। ওটা মাসটা হচ্ছে, ওটা মাসটা হয়ে গেল।
পৌরসভাতে যেভাবে জলের জন্য হাহাকার করে সাধারণ ভোটাররা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, তৃণমূল কংগ্রেস যারা 50 বছর পূর্তি করলেন দুবরাজপুর পৌরসভাকে কেন্দ্র করে, তারা কি কাজ করেছেন সাধারণ মানুষ সেটা দেখতে পাচ্ছে। সামনেই ঈদের আগে আজকে মানুষকে রাস্তায় নামতে হবে? গ্রীষ্মকাল তো এখনো শুরু হয়নি। যে সমস্ত তৃণমূলের নেতারা বলেন যে ইসলামপুর নাকি তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে, তাহলে সেই ইসলামপুরের মানুষের জন্য আপনারা কি করেছেন তার জবাব ইসলামপুরের মানুষকেও দেবেন, দুবরাজপুরের মানুষকে দেবেন। আমরা চাই এই সমস্ত ধরনের যে সমস্যা আজকে মানুষ আন্দোলনের মাধ্যমে তুলে ধরছে, তার জবাব কিন্তু আজকে তৃণমূলকে দিতে হবে। 15 বছরে সরকারে থাকার পরেও আজকে সামান্য মানুষের বাঁচার জন্য জলটুকু যারা দিতে পারে না, তারা কিভাবে ক্ষমতায় থাকবে তার জবাব আগামী দিনে মানুষ দেবে।